وقال عليه الصلاة والسلام: رب صائم ليس من صيامه إلا الجوع، ورب قائم ليس من قيامه إلا السهر. رواه ابن ماجه بإسناد صحيح. সম্মানিত মুসলিমবৃন্দ, রমাদানের উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। বিশেষ একটি মাসকে বান্দার জন্য খাস করে দিয়েছেন। কোন উদ্দেশ্যে, কেন, এই তাৎপর্য, এই রহস্যটা উপলব্ধি করতে আমরা ব্যর্থ হয়েছি। এই রমজান মাস, এটা মাসটা একটা আল্লাহর পক্ষ থেকে রহমত। প্রথমত এই মাসটা একটা রহমত, কারণ যত কিতাব নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সব কিতাব নাজিলের জন্য আল্লাহ এই মাসটাকে নির্ধারণ করেছে। তার মধ্যে সবচেয়ে মুজিজাপূর্ণ শ্রেষ্ঠ কিতাব যেটা আমাদের নবীর উপর আল্লাহ নাজিল করেছেন, কুরআনুল কারীম, সেটাও নাজিল হয়েছে রমজান মাসে। এই বিষয়টি আল্লাহ কয়েক জায়গাতে বলেছেন। মানে রমাদানটাই যে একটা রহমত, এইটা বোঝানোর জন্য একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল কদর। সূরাতুল কদরের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। সূরা বাকারার মধ্যে দুই জায়গায় বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই আয়াতগুলো নাজিলের মাধ্যমে আল্লাহ আমাদের বোঝাতে চেয়েছেন যে রমাদানটা দেওয়া, রমাদানের উম্মাহকে দেওয়া একটা রহমত। এই মৌলিক একটা উদ্দেশ্য আছে। এক নম্বর উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, যেটা পুরো বছর একটা বান্দাকে, মুমিনকে পুরো বছর এই তাকওয়ার মাধ্যমে উৎসাহিত করবে। উদ্দেশ্যকে গুরুত্বপূর্ণ রাখে। দুই নম্বরটা হলো বান্দাকে সমস্ত পাপ থেকে মুক্ত করা। একটা পয়েন্টগুলো বলি, পরে আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। আর এক নম্বর বললাম তাকওয়া অর্জন করা। দুই নম্বর বান্দাকে পূর্বের যত পাপ, সমস্ত পাপ থেকে মুক্ত করা। তিন নম্বরটা হলো যে জাহান্নাম থেকে মুক্ত করা। আপনার আমার কোন পাপ হয়েছে যে পাপের কারণে আমি জাহান্নামীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি, এই রমাদানের উদ্দেশ্য হলো ওই জাহান্নাম থেকে তাকে মুক্ত করা। চার নম্বরটা হলো জান্নাত নিশ্চিত করা, যে এই মাসে আমি জান্নাতটাকে নিশ্চিত করব যে কোনো ভাবে। পাঁচ নম্বরটা হলো এই মাসের বরকত, রহমত, কল্যাণ লাভ করা। ছয় নম্বরটা হলো আমাকে সিয়ামটা এমন ভাবে পালন করা যেন মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাই। দুইটা চোখ বন্ধ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখতে পাবো। যত ইবাদত আছে তার মধ্যে আল্লাহকে দেখা, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য স্পেশাল ইবাদত হলো সিয়াম। সেটা হলো রমাদানের সিয়াম। সালাত না, যাকাত না, হজ না,
আল্লাহকে দেখার জন্য স্পেশাল ইবাদতের নাম হলো সিয়াম, যেটা আমরা সংক্ষেপে পর্যালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন 183 নম্বর আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রমজান মাসকে দেওয়ার এক নম্বর উদ্দেশ্য তার কালামের মধ্যে তিনি উল্লেখ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এর মাধ্যমে তোমরা অবশ্যই তাকওয়াশীল হতে পারো। আমরা তাকওয়াটাই বুঝি না, তাকওয়াটা যে কি এই বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করি। আসলে তাকওয়াটা দেখেন, একটু চিন্তা করেন, রমজানে এত ইবাদত করি, আমরা সাহারি খাই, এটা হতে ইবাদত। আমরা এই মাসে তারাবি পড়ি, তাহাজ্জুদ পড়ি, গুরুত্বপূর্ণ ইবাদত। তারপরে মানুষকে ইফতার করে, এটা গুরুত্বপূর্ণ একটা আমল। কোরআন তেলাওয়াত করি, সাদাকা করি, তারপর মানুষকে সহযোগিতা করি, ইতিকাফ করি, কদর রাত্রি যাই, কত ইবাদতের মধ্যে এত ইবাদত কোনো আসে না। কিন্তু এর ফলাফল হিসাবে আল্লাহ উল্লেখ করছেন লাআল্লাকুম তাত্তাকুন, মানে আপনাকে দিলাম অনেক কিছু আর আপনি আমাকে দিলেন কয়টা? একটা ছোট্ট একটা জিনিস। কেন? তাহলে তাকওয়াটা সাধারণ কোনো বিষয় না, এটাকে এইটা অর্জন করতে হলে অনেক কিছু পাওয়া লাগে। এইটা তার প্রমাণ। আপনি তাকওয়াকে বুঝেন না প্রথমত, দ্বিতীয়ত তাকওয়া আমরা মূল্যায়ন করি না, তৃতীয়ত তাকওয়া যে একটা মানুষের মুক্তির অন্যতম একটা সোপান, সেই জিনিসটা আমরা গুরুত্ব সহকারে দেখব। তো আমরা একটা জিনিস উপলব্ধি করবো আজকে সংক্ষেপে, তাকওয়াটা আমরা কি বুঝি? তাকওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহাবী যখন বলতেন আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তো আমাকে ওসিয়ত করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলতেন ওসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে আল্লাহ ভীতি অর্জনের ওসিয়ত করছি। এটা ওসিয়ত না, নসিহতটা আপনি চাইলে করবেন, না হলে না করবেন, কিন্তু ওসিয়ত যেটা সেটা করতে কি আপনি পালন করতে বাধ্য। রাসূলুল্লাহ বলছেন ওসিকা বিতাকওয়াল্লাহ, এরপরে বলছেন ফাইন্নাহু রাসূল কুল্লি আমরি। আরেকটা জিনিস এখানে অনুবাদটা করি, এরপর রাসূল বলছেন ফাইন্নাহু রাসূল কুল্লি আমরি, যত আমল করো তোমরা সমস্ত আমলের মাথা হলো তাকওয়া। আপনি যে সালাত করতে আসছেন, যদি আপনার ভিতরে তাকওয়া না থাকলে এই সালাতটা কি? আপনি সিয়াম পালন করছেন, সিয়াম আছে না, তাকওয়া বিহীন সিয়ামটা যদি হয় তাহলে সিয়ামটা কি? বাতিল। এমন একটা উদাহরণ দিয়েছেন ফাইন্নাহু রাসূল কুল্লি আমরি, যত ইবাদত করবেন সমস্ত ইবাদতের মাথা। দেখেন, একজন মানুষকে দেখবেন কারো দুইটা হাত নাই, দুইটা পাও নাই, বেঁচে আছে। কাউকে দেখবেন যে দুইটা চোখ নেই, দুইটা হাত নাই, দুইটা পা আছে, কিন্তু বেঁচে আছে। কিন্তু এমন কোন মানুষ দেখেছেন যে দেহের সব আছে শুধু মাথাটা না, বেঁচে আছে? পৃথিবীতে কোন প্রাণী নাই যে মাথাবিহীন বেঁচে আছে, থাকতে পারে না, কোন প্রাণী নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবাদতের সাথে তুলনা করতে গিয়ে বলছেন যেমন মাথাবিহীন কোন প্রাণী বাঁচতে পারে না, ঠিক তাকওয়াবিহীন কোন আমল আল্লাহর দরবারে কবুল হতে ফাইন্নাহু রাসূল কুল্লি আমরি, কুল্লু আমরি, আপনি যত ইবাদত করবেন জীবনে প্রত্যেকটা ইবাদতের সাথে তাকওয়া থাকাটা আবশ্যক, ফরজ থাকতে হবে।
পারো, এটা তাকওয়া বিহীন যদি বলেন তাহলে কি লাভ নেই। তাহলে এত ইবাদতের মাধ্যমে অর্জন করা শুধু তাকওয়াটা সাধারণ বিষয়। তাকওয়ার দুইটা অর্থ, একটা হলো আল্লাহর ভয়ে যাবতীয় পাপ কাজ বর্জন করা, আল্লাহর ভয়ে আল্লাহর যাবতীয় নির্দেশ পালন করা, দুইটা। অর্থাৎ আল্লাহর ভয়ে সৎ আমল সম্পাদন করা, আল্লাহর ভয়ে অসৎ আমল বর্জন করা, এর নাম হলো তাকওয়া। এখন এইটা যদি উপলব্ধি না করতে পারি, যেমন একটা হাদিস আমরা ঈমানের সাথে মিলে 35 নম্বর হাদিস মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদ'উন সাবউনা শু'বা, ঈমানের 70 অধিক শাখা আছে। আফজালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। অর্থাৎ এর মধ্যে সবচেয়ে উত্তম যেটা সেটা হলো মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা, আর সবচেয়ে নিচেরটা হলো, ছোটটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আমরা যদি একটু চিন্তা করি, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে উচ্চারণ করা ঈমানের শাখা সমূহের মধ্যে শ্রেষ্ঠ শাখা, আর সবচেয়ে নিম্ন শাখা হলো ছোট্ট একটা কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। এই ছোট্ট বস্তুর ফজিলত বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তুকুব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি রাস্তা থেকে ছোট্ট একটা জিনিস ফেলে দিল, তাতে একটা কি হলো, এই কথা বলার পরে বলছেন যে যার একটা নেকি কবুল হয়ে গেল আল্লাহর কাছে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের বোঝাতে চাইলাম যে এই ঈমানের ছোঁয়া যদি ছোট্ট একটা কাজে লেগে যায় তাহলে ওটা কবুল হবে। আরেকটা হাদিস আসছে, মান কানাত লাহু হাসানা দাখালাল জান্নাহ, যার একটা নেকি আল্লাহর কাছে পৌঁছে যাবে, আর সমস্যা সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। মানে ওই কাজটাও হতে হবে তাকওয়ার সাথে, ঈমানের সাথে। এই জন্য দেখেন আমরা যে হাদিসটা বারবার অনুবাদ করি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা। আপনি সিয়াম পালন করছেন, কিন্তু এর মধ্যে কি নাই? তাকওয়া নাই। এর মধ্যে মানে নেকির আশা নাই। নেকির আশা যোগ করছেন কেন? যে ব্যক্তি নেকি পেতে চায় অবশ্যই তাকে তাকওয়ার সাথে সিয়াম পালন করা লাগবে। শুধু একটা হাদিস না, আপনি বহু আমলের সাথে আল্লাহ শর্ত করেছেন, খোদা বলেছেন ঈমানান বিল কলবি, অন্তরে ঈমানের সাথে যদি করে। একটা হাদিস আসছে 6টা আমল যদি কেউ করে মা ঈমানি দাখালাল জান্নাহ, 6টা কাজ যদি ঈমানের সাথে করে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তার মধ্যে একটা হলো ওযু যদি কেউ ঈমানের সাথে করে। আমি এতক্ষণ বুঝাতে চাইলাম একটা বিষয়, প্রত্যেকটা কাজ আপনি করবেন সে সাথে তাকওয়ার সাথে করবেন। কেউ যদি তাকওয়ার সাথে ওযু করে তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত তাকওয়ার সাথে আদায় করে, ঈমানের সাথে আদায় করে, আল্লাহ তাকে জান্নাত দিবেন। এমনকি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জুমার দিন কেউ যদি ঈমানের সাথে, জুমার দিনে কেউ যদি ঈমানের সাথে আগে আগে মসজিদে চলে আসে, শুধু একটা আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দেন। সব জায়গায় শর্ত কি? তাকওয়া। এজন্য আগে বললাম কথাটা, মাথাবিহীন যেহেতু কোনো জিনিস কোন প্রাণী বাঁচে না, তাকওয়া বিহীন কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। দুই নম্বর, এই তাকওয়ার মধ্যে শর্ত, তাকওয়ার মধ্যে শর্ত কি? পাপ থেকে কি করা? মুক্ত করা। তাকওয়া কত ফজিলত। আমরা হাই হুল্লোড় করে বেড়াই, আমার রুজি নাই, আমার টাকা পয়সা নাই, আমি দরিদ্র, আমি অসহায়, আমি চলতে পারি না, আমি গরিব। কিন্তু আল্লাহ
বলছেন মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে ওই ব্যক্তির রুজির সমস্ত পথ উন্মুক্ত হয়ে যাবে। তারপরে কি বলছেন ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকে আল্লাহ কোথায় থেকে রুজি দান করবেন সে কল্পনা করতে পারে। হঠাৎ হাজির হয়ে যায়, হঠাৎ হাজির। আপনি বলছেন আমার পরিবারে অনেক সমস্যা, ছেলের সমস্যা, মেয়ের সমস্যা, অসুস্থ, টাকা পয়সা আছে কিন্তু সমস্যা দূর হয় না। আল্লাহ কি বলছেন ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আল্লাহ বলছেন এটা, অন্য কারো কথা না। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তার সমস্ত কষ্টগুলো সহজ করে দেবে। আল্লাহ বলছেন, আল্লাহর ওয়াদা। তাহলে আমারটা সহজ হয় না কেন? তাহলে বুঝতে হবে তাকওয়া নাই আমার মধ্যে। তো আপনি মনে করছেন যে আমার সমস্যাগুলো দূর করার জন্য কোথায় যাবে? কারো কাছে যাওয়া লাগবে না, সরাসরি ফরিয়াদ করতে হবে, বলতে হবে তার কাছে। যার কাছে চাইলে বেশি খুশি হয়, না চাইলে রাগ করে। পুরো মানুষের কাছে চাইতে হবে না, মানুষের কাছে চাইতে যাবেন রাগ করবে। একবার যাবেন সন্তুষ্ট থাকবে, দুইবার যাবেন, তিনবার যাবেন, চারবার যাবেন, আস্তে আস্তে অসন্তুষ্ট থাকবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন বান্দা আমার কাছে যতবার চায় আমি তত বেশি খুশি হই। কিন্তু আমরা তো চাই না। আমি এখানে বলতে চেয়েছিলাম তাকওয়ার মাধ্যমে আল্লাহ পাপগুলো ক্ষমা করে দেন। দুই নম্বর সেটা হলো রমাদান আমাদের কাছে এসেছে পাপগুলোকে ক্ষমা করার জন্য। এই যে তিনটা ইবাদতের কথা এক হাদিসে বর্ণিত হয়েছে। এক নম্বর সিয়াম, যেটা বললাম, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে তাকওয়া অবলম্বন করে নেকির আশায় তারাবির সালাত পড়বে তার পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওমান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সিয়ামটা ফরজ, সিয়ামটা ফরজ, কিন্তু তারাবিটা ফরজ না। কত রাত্রি জাগাটাও কি ফরজ না। দেখেন আল্লাহ স্তর করে দিয়েছেন ফরজ সিয়াম যে পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবেন। দুই, কেউ সিয়াম রাখতে পারলো না, সে বাঁচবে কি করে? অতি বৃদ্ধ মানুষ, অতি অসুস্থ মানুষ, তারও তো পাপ ক্ষমা হওয়ার দরকার আছে। ওই ব্যক্তি যদি শুধু তারাবির সালাত পড়ে আল্লাহ তাকে, আপনি সারা মাস তারাবি পড়তে পারলেন না কিন্তু চেষ্টা করলেন 5টি রাত, 21, 23, 25, 27, 29, এই 5টি রাত চেষ্টা করলেন কত রাত্রে ধরার চেষ্টা করি। আপনি তারাবি পড়তে পারেননি সারা বছর, সারা মাস পড়তে পারলেন না, এই 5টি রাত পড়তে পারেন। হয়তো অসুস্থ, আপনি সিয়াম রাখতে পারছেন না, অতি বৃদ্ধ মানুষ, চির রোগী হয়ে গেছেন, এই মাসে সিয়াম পালন করা সম্ভব হচ্ছে না, অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি এমন অসুস্থ হয়ে পড়েছেন আপনি সিয়াম রাখতে পারলেন না। তাই বলে কি আপনি পাপ থেকে মুক্ত হতে পারবেন না? আল্লাহ এই পথ খোলা রাখছে, অন্তত কদরের রাত্রি যদি চেষ্টা করে তারও পূর্বে সমস্ত পাপ। আল্লাহ অপশন খোলা রাখছেন, কিন্তু বান্দা এটা বুঝতে চাই না। আপনি যদি কদরের রাত্রির একটা রাত্রির হিসাব করেন, একটা রাত্রির হিসাব করেন কদরের রাত্রির মধ্যে কি আছে, তাহলে দেখবেন যে আপনার সারা জীবনে যত ইবাদত করেছেন, সারা জীবন কদরের রাত্রির একটা পেলে তার চেয়ে অনেক গুণ বেশি। একে বলে কিন্তু আমরা এই ক্ষমার বিষয়ে আর একটা কথা বলি, এখানে খুব গুরুত্বপূর্ণ দুইটা কথা। একটা হলো আপনি যদি রমাদানকে কাজে না লাগান, রমাদান এসেছে আপনার কাছে রহমত নেই, কাজে যদি না লাগান তাহলে এই রমাদান আপনার জন্য গজব হবে। আমরা কিন্তু শুধু রহমতই বুঝি, এই রমাদানটা যে গজব হবে উল্টাটাকে বুঝি, বরং খুব কঠোর, একেবারে খুব কঠোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ হাকিমের হাদিস,
256 হাদিস। রাসূল একদিন মেম্বারের 3টায় তাকে উঠলেন, 3 বারে তিনি আমিন বললেন। সাহাবারা বললেন না কেন আমিন বললেন হঠাৎ করে। তো তিনি বলছেন যখন আমি প্রথম তাকে উঠলাম তখন নবীর কথা দাঁড়া প্রথম তাকে যখন উঠলাম তখন আমাকে জিবরিল আমিন এসে বললেন মানসুকির বিন্দা প্রথম ইসলামের আগে রগিমান বড়জনে যে ব্যক্তির কাছে আমার নাম বলা হলো অথচ আমার উপরে দরুদ পড়লো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি অপমানিত হবে, অর্থাৎ আল্লাহ তাকে অপমান করবেন। আপনি বলেন আমিন। বললেন যখন, এটা কিন্তু ফাইনাল জায়গা। আল্লাহর নবীর আমিন আল্লাহর কাছে কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই, কবুল হবে। যে ব্যক্তি আমার নাম শুনলো অথচ আমার উপর দরুদ পড়লো না, ওই ব্যক্তিকে আপনারা অপমান করবেন, আপনি এটা পাস করে দেন। আমি বললাম কি আল্লাহ বলছেন আমি যখন দ্বিতীয় তাকে যখন উঠলাম তখন আমাকে জিবরাইল বললেন ওই ব্যক্তি ধ্বংস হবে, ওই ব্যক্তি অপমানিত হবে যে ব্যক্তি রমাজান পেল সোম্মান সালাকা ওয়ালাম ইউফাকা, রমাজান পেল রমাজান চলে গেল কিন্তু তাকে ক্ষমা করা হলো না, ওর পাপ ওর বন্ধু সাথেই থাকলো, ওর পাপ ওর জীবন থেকে গেল। ওই ব্যক্তিকে আল্লাহ অপমান করবেন, অপদস্থ করবেন, আল্লাহ তার উপরে গুসা হবেন। আপনি আমিন বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। তাহলে এই অভিশাপটা ওই ব্যক্তির জন্য কিন্তু কবুল হয়ে গেছে। আপনি রমাদান আল্লাহ আপনার সামনে দিলেন, রমাদান পাওয়াটাই একটা বড় রহমতের লক্ষণ। অনেক ব্যক্তি রমাদান আগে মারা গেছে। সাহাবা কেরাম রমাদান পাওয়ার জন্য, সালাফরা রমাদান পাওয়ার জন্য 6 মাস আগে থেকে দোয়া করতেন। বুঝতে পারলাম না? 6 মাস আগে থেকে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তুমি আমাকে সামনে রমাদানের অন্তর্ভুক্ত করো। রমাদান চলে গেলে 5 মাস দোয়া করতেন, আল্লাহ তুমি রমাদানের ইবাদত করো। রমাদানে একবার সুবহানাল্লাহ বলেছেন, আর আপনি রমাদানের বাহিরে যদি 1000 কোটি বার সুবহানাল্লাহ বলেন তবু রমাদানের সুবহানাল্লাহ সমান কোনদিন করতে পারবেন না। এই নাম রমাদান। মানে আপনি একবার বললেন সুবহানাল্লাহ রমাদান মাস, রাতে হোক আর দিনে হোক, রমাদানের বাহিরে যদি এই সুবহানাল্লাহ 1000 কোটি বার বলেন তবু রমাদানের সমান সওয়াব আপনি অর্জন করতে পারবেন না। এই মাসটা আল্লাহ আপনাকে দিলেন, আপনাকে অন্তর্ভুক্ত করলেন, অথচ আপনি কাজে লাগালেন না। আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন নিতে না, ছেড়ে দেবেন অসম্ভব। প্রথমত আল্লাহকে আপনি অপমান করেন, আপনি আপনার ইবাদতের প্রতি কোন মনোযোগ দিলেন না। এই জন্য সাহাবাকেরা তাবে রমাদান চলে যাওয়ার পরে একটানা 5 মাস শুধু দোয়া করতেন, আল্লাহ তুমি রমাদানের ইবাদতগুলো কবুল করে নাও, আল্লাহ রমাদানের ইবাদতগুলো কবুল করে নাও। রমজানের তেলাওয়াত, রমজানের সাদাকা, রমজানের সালাত, রমজানের সিয়াম, যত জিকির আমি করেছি সব তুমি কবুল করো। এটা দোয়া করতে সময় নিল তারা 5 মাস। রমাদানকে বুঝতেন, তারা রমাদানকে গুরুত্ব দিতেন, কিন্তু আমরা রমাদানকে বুঝিও না, গুরুত্ব দিতে চাই। আরেকটা হাদিস এসেছে তিরমিজির মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহিমান ফুরাজুলি, ওই ব্যক্তির নাক মাটিতে শেষ হয়ে যায়, অর্থাৎ ওই ব্যক্তি অপমানিত হোক, এটা আল্লাহ রাসূলের বক্তব্য। ওই ব্যক্তি লজ্জিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। মান আদরাকা মান দাখালা আলাইহি রমাদান, যার কাছে রমাদান আসলো, যে ব্যক্তি রমাদানে প্রবেশ করলো, ফালাম ইউগফারলা, অথচ তার ক্ষমা করা হলো না, আল্লাহ তাকে অপমান করুন, আল্লাহ তাকে ধ্বংস করুন, আল্লাহ তাকে অপদস্থ করুন। আপনি এতটা হালকাভাবে দেখলেন, রমাদান পাওয়ার পরে যে ব্যক্তি সিয়াম রাখলো না,
আল্লাহ তাকে এমন শাস্তি দিবেন। 1568 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। এত কঠোর কথা এসেছে। এর আগে হাদিসটা অনুবাদ করি। নাসাইয়ের মধ্যে 2106 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাকুম শাহরুল মুবারাক, তোমাদের মাঝে একটি মাস এসেছে, সেই মাসটা হলো বরকতপূর্ণ। এই বরকতপূর্ণ অর্থ কি? বরকতপূর্ণ অর্থ আপনি যত ইবাদত করবেন সব ইবাদতেই বরকত হবে, নেকি হবে অনেক অনেক গুণ বেশি। যেমন একটা উদাহরণ, 3 দিনের বেশি কোরআন খতম দেওয়া যায় না, তাই না? 3 দিনের বেশি কোরআন খতম দেওয়া যায় না, সরি 3 দিনের কম। কি বলবো, 3 দিনের কমে যদি কোরআন খতম দেওয়া নিষেধ, অর্থাৎ 3 দিন লাগাতে হবে কোরআন খতম দেওয়া। এই হাদিসটা রমাদানের জন্য না, এই হাদিসটা রমাদানের জন্য না, এই হাদিসটা যারা মক্কা মদিনায় থাকে, হারামের মধ্যে থাকে তাদের জন্য না। রমাদান স্পেশাল মাস, একজন ব্যক্তি যদি পারে প্রতিদিন একটা করে খতম করতে পারে। কেন? রমাদান বরকতপূর্ণ মাস, যত চাই ততই ইবাদত করতে পারবে। এজন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ প্রতিদিন শেষ দশকে গিয়ে একবার করে কোরআন খতম করেন, প্রতিদিন। আমরা তো সারা মাসে একবার খতম করি, পারি না খতম করতে একবার। উচিত প্রতিদিন যদি এটা হাদিসটা বুঝি উল্টা, 3 দিনের কমে তো কোরআন খতম করা যায় না, আপনি 3 দিনে খতম করলে কি করে? এটা কিন্তু রমাদান মাসের হাদিস না, এটা বরকত মাস। রমাদান শুরু তেলাওয়াত চলবে, শুরু তেলাওয়াত চলবে। এখানে এক শ্রেণীর মানুষ ফতোয়া দিয়েছে, দেখো অর্থ বুঝে তেলাওয়াত না করলে নেকি হবে না। ফির আরেক জায়গা, আরেকটা হলো জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিন, এই 10 দিনের মধ্যে আপনি প্রতিদিন কোন খতম দিতে পারবেন। ওই হাদিসটা জিলহজ মাসের প্রথম 10 দিনের জন্য না, রমাদানের জন্য না। মক্কা মদিনায় যদি কেউ উমরা করতে যায় প্রতিদিন খতম দিতে হয়। এটা কারণ হলো ওইটা বরকতের জায়গা। রমাদান মাস হলো বরকতের মাস, প্রতিদিন খতম দিতে হবে। আপনি 2টা খতম দেন, একজন হাফেজ পারবে কিন্তু, একজন হাফেজ আধা ঘন্টা লাগে না, 25 মিনিট 22 মিনিটের মধ্যে একটা পড়তে পারবে। তার হিসাব করে 1 কোটি 25 টাকা পড়তে পারবো, 2 বার পড়তে পারবো, 4 দিন। তাও তাই আমি এটা দ্বারা কি বুঝলাম, আপনি রমাদান মাস পেয়েছেন বরকতপূর্ণ, আপনি যত পারেন নফল সালাত আদায় করেন, যত পারেন জিকির তাসবিহ করেন, যত পারেন আপনি সাদকা করেন। কিন্তু আমরা উদাসীন। এরপরে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হুরিমা খায়রা ফাকাদ হুরিম। এই অংশটুকু বোঝানোর জন্য হাদিসটা অনুবাদ করলাম। মান হুরিমা খায়রা ফাকাদ হুরিম, যে ব্যক্তিকে এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত করা হলো, তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা। আপনি মনে করলেন আমি সিয়াম পালন করলাম না, বেঁচে গেলাম? না না না, এই 3টা জিনিস খেয়াল রাখবেন, 3টা কথা। যে ব্যক্তি রমাদান কাজে না লাগাবে, আল্লাহ তাকে অপমান করে ছাড়ে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। যে ব্যক্তি রমাদান পাওয়ার পরেও সমস্ত পাপ ক্ষমা করে নিতে পারলো না, আল্লাহ তাকে অপদস্থ করবে, সে গুরুত্ব দেবে। যে ব্যক্তি রমাদানের বরকতকে হাসিল করতে পারলো না, রমাদানের রহমত, রমাদানের খায়ের কল্যাণ যে ব্যক্তি অর্জন করতে পারলো না, আল্লাহ রাসূল বলে দিলেন ওই ব্যক্তিকে কোনো কল্যাণ না, সব কল্যাণ থেকে তার বঞ্চিত করবে। আর স্পেশালি শাস্তির কথা থেকে এসেছে, আমি এখানে একটা বিষয় বলি। পূর্বে পাপ ক্ষমা করে দেওয়া হলো, এটা দ্বারা আমরা কি বুঝি? এটা দ্বারা আমরা কি বুঝি? পূর্বের পাপ ক্ষমা করে দেওয়া হলো, এটা দ্বারা কি বুঝি? অর্থাৎ আপনার বয়স এখন 60 বছর, আপনি কি মনে করেন যে আপনার এই পাপের খাতা যেটা আছে, যে পাপের খাতায় কি পাপ আছে না নাই? আপনি কি মনে করেন? আছে।
এই রমাদান চলে যাওয়ার পরে যদি মনে করেন পাপের খাতায় পাপ আছে, তাহলে আপনি রমাদান থেকে বঞ্চিত হয়েছেন। পাপ অনেক প্রকার, তার মধ্যে এক প্রকার পাপ আছে যেটা তওবা না করলে ক্ষমা, তওবা না করলে ক্ষমা হয় না। তাহলে এই রমাদান মাসে আপনাকে ওই তওবাটা করতে হবে, এই জন্য রমাদান দিয়েছে। আর আপনাকে রমাদান চলে যাওয়ার পরে ভাবতে হবে যে আমার খাতায় কোনো পাপ এখন আপনাকে নিশ্চিত করতে হবে। আর যদি মনে হয় আমার পাপ আছে, অমুক পাপ একটা আছে, থাকতে পারে, আল্লাহ তো আমার পাপটা মাফ করেনি, যতদিন ধারণা থাকবে আপনার ওই পাপ ক্ষমার জন্য ততদিন আপনাকে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। মান বাদ দিলাম, আগে বললাম সারা জীবন, এখন বলছি বিগত রমাদান পার হওয়ার পরে এই রমাদান আসা পর্যন্ত পাপ হয়েছে, এই পাপ আমার খাতায় আছে না। আপনি যদি নিশ্চিত হন যে আমার ইবাদতের মাধ্যমে বিগত বছরের পাপ আল্লাহ হয়তো ক্ষমা করে দিয়েছে, আপনি সফল। আর যদি আপনি এটা নিশ্চিত না হতে পারেন, তাহলে আপনার জন্য অকল্যাণ আছে, আপনার জন্য অশনি সংকেত আছে। আপনার গজব পতিত হতে পারে, আল্লাহ গুসা রাগের শিকার হতে পারে। আমি মনে হয় এই বিষয়টা এইভাবে না বললে বুঝতে পারছেন না। বিগত বছর এখন বলছি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদিনের পাপ থেকে মাফ করার জন্য আল্লাহ অনেক ব্যবস্থা আছে। প্রতিদিনের পাপ থেকে আল্লাহ আপনাকে মাফ করবেন, এই জন্য ব্যবস্থা রাখছেন। অর্থাৎ যখন আপনি ঘুমাতে যাচ্ছেন তখন আপনি নিশ্চিত হলেন কিনা যে আমার আজকের পাপ আল্লাহ মাফ করেছেন। প্রত্যেক মুমিনকে ঘুমাতে যাওয়ার সময় এই বিশ্লেষণটা করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমাতে গিয়ে এই বিশ্লেষণটা করে সব পাপই ক্ষমা আল্লাহ করবেন, কিন্তু কিছু লোক আছে যে লোকগুলো আমার উপর অন্যায় করেছে, রাসূল বলেন যে ব্যক্তি তার উপরে কৃত অন্যায় মাফ করে দিয়ে ঘুমালো, ওই ব্যক্তি জান্নাতি হয়ে ঘুমালো। বোঝা গেল ওই লোক পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আবদুকা ওয়া আবদুকা মাসতাগফিরু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু বিনি'মাতিকা ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাকা লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দুয়াটি যে ব্যক্তি পড়ে ঘুমাবে, দেখেন ওই ব্যক্তি যদি সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই দুয়াটি পড়ার মাধ্যমে সে সমস্ত পাপ থেকে কি হয়েছে, মুক্ত হয়েছে। সন্ধ্যায় পড়ে যদি ফজরের আগে মারা যায়, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, কিন্তু শর্ত করা আছে মিনিমাম ইয়াকিন, একবারে অন্তর থেকে পড়বে। আপনি অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করবেন। আরেকটা ছোট্ট কথা এই পয়েন্টে বলি, সেটা হলো একটা কথা সবসময় মাথায় রাখবেন, যতক্ষণ আপনার পাপ আছে ততক্ষণ আপনার কোনো দোয়া আল্লাহ কবুল করবেন। কথাটা খুব ভালো করে কানে মধ্যে নিন। যতক্ষণ আপনার পাপ আছে ততক্ষণ আল্লাহ দোয়া কবুল করবেন। তাহলে এই পাপ থেকে ক্ষমার জন্য কি করতে হবে? সারা দিনের হিসাব যদি করেন, আপনি এই সকালের হিসাবটা করবেন, ওযু করলেন আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন বান্দা ওযু করার সাথে সাথে ও ওই দিনের মতো পবিত্র হয়ে যায় যে দিন তার মাথাকে জন্ম দিয়েছে। এটা ওযু কথা। এরপরে ওযু করার সময় কেউ যদি মুখে কুলি করে, তাহলে তার মুখের পাপগুলো আল্লাহ মাফ করে দেন। যে ব্যক্তি নাকের মধ্যে পানি দেয়, নাকের যে পাপ আল্লাহ সেই পাপ ক্ষমা করে দেন। যখন সে মুখমণ্ডল ধৌত করে, মুখমণ্ডলের যে পাপ ওযু করার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেন। হাতের যে পাপ, হাত ধোয়ার মাধ্যমে আল্লাহ পাপগুলো ক্ষমা করে দেন।
আপনি যখন ওযু করার পর দোয়া করবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, যত পাপ হয়েছে আল্লাহ সব ওযুর পরে এই দোয়া করা যায়। আপনারা একটা পড়েন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপর কি আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন মানে কি, যারা তওবা করে বিদায় নিয়েছে আল্লাহ তুমি তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে দাও। মানে আপনি দোয়াটি পড়ার মাধ্যমে সমস্ত পাপ মুক্ত হবে। এরপর আল্লাহ রাসূল বলেন এই দোয়াটি পড়লে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকে, যে কোনো দরজাতে জান্নাতে পৌঁছবে। মানে আল্লাহ আপনাকে ক্ষমা করছেন কিভাবে বলেন, এই যে পদ্ধতি আপনি মুসাফা করলেন, আল্লাহ চাচ্ছেন আপনি যেন সবসময় পাপ মুক্ত থাকেন। আর আপনি আজকে চিন্তা করছেন 80 বছর আগের কথা এখন আছে কথা, আপনি এই চিন্তা করেন যে 10 বছর আগের পাপের মানে আগের পাপ এখনো আমার খাতায় আছে, তাহলে তো আমি একবার বঞ্চিত। আল্লাহ আপনাকে প্রতিদিন ক্ষমা করতে যাচ্ছেন। দেখা হলো মুসাফা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরপর মুসাফা করলেন পূর্বে যত পাপ উভয়ের পাপ শুধু মুসাফা, শুধু মুসাফা। আল্লাহ আপনাকে সব পাপ মুক্ত রাখতে চান। আর আপনি হিসাব করছেন এখনো বলছেন যে 5 বছর আগের পাপ মনে হয় এখনো ক্ষমা করেনি। না, আপনাকে প্রতিদিন ক্ষমা নিতে হবে। ঘুমানোর সময় মনে করতে হবে আজকের পাপ যা ছিল আল্লাহ হয়তো ক্ষমা করে দিবেন। যদি থাকেও তার সাইয়্যিদুল ইস্তিগফারের মাধ্যমে আপনাকে ক্ষমা নিতে হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ক্ষমা নেওয়ার জন্য এই রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সাদাকা করতেন। আল্লাহ রাসূল সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন কানা আজওয়াদান নাস, মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রমজান পেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়র মিন আল-বাইতিল মুকাররম, যখন রমজান আসতো তখন তিনি বাতাসের গতিতে দান করে দিয়ে নিজের কাছে যা থাকতো সবই শেষ করে দিতেন। কেন? যত সৎ আমল আছে, তার মধ্যে পাপ ক্ষমার দিক থেকে 1 নম্বর কাতারে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবারা ইন্নাল আমাল তাবা, সব আমল এক জায়গায় প্রতিযোগিতা করে। আপনি তো একজন মানুষ, আপনার কোনো হজ আছে, আপনার সালাত আছে, আপনার যাকাত আছে, আপনার সিয়াম আছে, আপনার সাদাকা আছে, আপনি এই আমলগুলো করেন। আপনার আমলগুলো এক জায়গায় হয়ে পরস্পর প্রতিযোগিতা করে। সালাত বলে না আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, সিয়াম বলে না আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকারাতিস সালাতানা আফদালু, ফলাফল বের করে দিলেন সাদাকা বলে তোমাদের যে আল্লাহ আমাকে সবচেয়ে বড় বংশধর। সব আমলের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? কারণ হলো এখানে দুইটা হাদিস, একটা হলো এই শব্দটা অন্য কোন আমলের ক্ষেত্রে আল্লাহ বা তার রাসূল ব্যবহার করেন। একটা হলো সাদাকাতুস সির তুতফিউ গাদাবার রব, একটা হলো ইন্না সাদাকাতা লা তুতফিউ যুনুবা কামা ইউতফিউল মা'আ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদাকা পাপকে অরূপ নষ্ট করে দেয়, যেভাবে পানি আগুনকে সাথে সাথে নিভিয়ে দেয়। তুতফিউ শব্দের অর্থ কি জানেন? বাতি নিভিয়ে দেয়। এখন তার বাতি নাই, এখন কি আছে? এখন কারেন্ট আছে। আচ্ছা, একটা সুইচ অফ করতে কয় মিনিট লাগে? 1 সেকেন্ডে সুইচ অফ হয় না, আরো কম লাগে। এমন একটা টাইম আসবে জানেন, ওইটাও টাইম লাগবে না, এটা রিমোটে হয়ে যায়। আরো সহজ টাইম লাগবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগুন যেমন নিভে যায়, বাতি যেমন নিভে যায়, এরকম টাইমে
ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পাপকে সাদাকার মাধ্যমে তার চেয়েও দ্রুত টাইমে হবে। আমি 1 সেকেন্ড আগে বলতে আপনারা বাল্ব অফ করতে, কিন্তু বান্দার পাপ ক্ষমা করতে আল্লাহ এত সময়, আল্লাহ এত ধরে। আরেকটা তথ্য বলা ভালো, যে ব্যক্তি গোপনে সাদকা দেয়, আল্লাহর যে রাগ আছে তার উপরে, এই রাগকে আল্লাহ সাথে সাথে দূর করে দেয়। 3 আর শব্দ আসছে শুধু ক্ষমার জন্য, ইন্না সাদাকাতা লা তুতফিউ আহলাহা সাদাকাল কবর। যারা কবরে আছে, শাস্তি তাদেরকে ধরেছে, দাও দাও করে আগুন জ্বলছে, সাদাকা দেওয়া মাত্রই এই 1 সেকেন্ডের মধ্যে কবরের আযাব সাথে সাথে এই 3টা হাদিসে তুতফিউ শব্দের ব্যবহার হয়েছে, অন্য কোন আমলের ক্ষেত্রে তুতফিউ শব্দ ব্যবহার হয়নি। মানে আপনি সাদা কথাই বলছেন, পাপ ক্ষমা হতে আপনার দেরি হতে পারে। আপনি হজ করছেন, হজ কবুল হতে তো কয়েকদিন লাগবে, অন্তত 5 দিন লাগে, সময় লাগে। আপনি সিয়াম পালন করছেন, সিয়ামটা হতেও তো সময় লাগে, কয়টা বছর সময় তারিখ থেকে সূর্যাস্ত পর্যন্ত টাইম লাগে। কিন্তু সাদাকা এমন একটা জিনিস, অন্য কোনো কিন্তু শর্ত আছে, শর্ত আছে, আমি শর্ত যাব। রমাদান আসলে কেবল ফরজ সিয়াম, বাকি 11 মাস চলবে কি ফরজ সিয়াম চলবে না। হজ কোন মাসে? কেবল জিলহজ মাসে, অন্য মাস আদায় করতে পারবেন না আপনি। আর সালাত 5 ওয়াক্তই দিনে 10 ওয়াক্ত করতে পারবেন না, শর্ত আছে। কিন্তু সাদাকার জন্য কোনো টাইম নাই। আপনি তফ পড়বেন, ওযু লাগবে, সালাত পড়বেন কি লাগবে? ওযু লাগবে, বুঝতে পারছেন তো? কিন্তু সাদাকার জন্য কোনো শর্ত নাই, যতটুকু দিবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মসজিদকে উঁচু করার জন্য 1 মুঠো বালিও দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাইলাম, সাদাকার কোনো টাইম নাই। সাদাকা কেন এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ? আর শব্দটা উল্লেখ করছেন কি? কবরের আযাব হচ্ছে, তাও তাও করে কবরে আগুন জ্বলছে, তাও দুনিয়ার আগুন না, কোথায় আগুন? জাহান্নামের আগুন। এই আগুন থামানোর জন্য সবচেয়ে পাওয়ারফুল হলো সাদাকা দেওয়া মাত্রই 1 সেকেন্ড হওয়ার আগে, এটা মানুষের তৈরি 1 সেকেন্ড, কিন্তু আল্লাহর তৈরি সেকেন্ড মানুষের সাথে মিল না, তার আগে আল্লাহ তারপর এটা সাদাকা। আমি বুঝাতে চাই, এই পয়েন্টটা বুঝতে চাই যে আপনি যখন মানে ক্ষমার পথ বাছাই করে নিবেন, তখন আপনাকে সাদাকা করতে হবে, সিয়াম পালন করতে হবে, নফল সিয়াম পালন করবেন, কোরআন তেলাওয়াত করবেন, এতিমকে খাওয়াবেন, দরিদ্রকে দান করবেন, মিসকিনকে দিবেন। ক্ষমার পথ আপনাকে খুঁজে বের করতে হবে। এখানে আরেকটা হাদিস বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুস্তাদরাক হাকিমের কাছে 1568 নম্বর হাদিস, রাসূল বলেছেন যে 2 জন লোক আমার কাছে আসলেন, আসার পরে আমাকে নিয়ে গেলেন, বাতা নি বিজামাল ওয়া একটা বিশাল উঁচু পাহাড়ের কাছে নিয়ে গেলেন, নিয়ে যে বলছেন, ইসা উঠেন। তখন আমি বললাম, ইন্নি লা উতিকু, আমি উঠতে পারবো না, এত উঁচু পাহাড় উঠতে পারবে। তখন তারা দুজন বলছেন, ইন্নাসা মুস্তাহিল্লাহ, আপনাকে সহযোগিতা করছে, আপনি উঠেন। তখন মুস্তাহিল্লাহ উঠে গেল। তার সহযোগিতা বলল, সামিতু বিআসওয়াতিন শাদীদা, এখানে দেখছি বিকট শব্দ শুনতে পাচ্ছি, আহাজারি শব্দ। আমি জিজ্ঞেস করলাম, মা হাদিল আসওয়াত, এটা কিসের শব্দ বলতো? তখন তারা আমাকে বলল, সৌতহিন না, জাহান্নামের লোকেরা উঠছে, উড়ানো হচ্ছে, তারা যে চিৎকার করছে, আহাজারি করছে, সেই শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন। অতঃপর তারা আমাকে নিয়ে আসলেন এমন এক জায়গায়, যে ফাতানি কওম মুআল্লিকিনা বিআরাকিহিম মুশাক্কাতুল আস্তাকুম তাসিলু আস্তাকুম দাম। রাসূলুল্লাহ বলছেন, এরপর তারা আমাকে এমন এক
সম্প্রদায়ের কাছে নিয়ে আসলেন। বহু মানুষ দেখছে, তাদের সবাইকে পা উপরের দিকে মাথা, আর নিচের দিকে পা, নিচের দিকে মাথা, উপরের পা, নিচের দিকে মাথা। আমি দেখছি তাদের শরীরকে সিধা হচ্ছে, কাল কেটে দেওয়া হচ্ছে, ঠোঁট কেটে দেওয়া হচ্ছে, তার শীত আস্থা হুকুম, আর তাদের মুখ দিয়ে, মাথা দিয়ে স্রোতের মতো রক্ত পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, মানে হাওলায়, আচ্ছা এরা কারা? বিশাল একটা সম্প্রদায়, তাদের সবাইকে উপরে পা বেঁধে রেখে এইভাবে সিধা হচ্ছে, গোস্ত কাটা হচ্ছে, তাদের ঠোঁট এবং কাল কেটে দেওয়া হচ্ছে। এরা কারা? আর রক্ত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করলেন, হুমুল্লাযীন হাউলাইল্লাযীনা ইউফতিরুনা ক্বাবলা তাহিয়াতিস সাওম। এরা ওই সমস্ত লোক যারা রমাজান মাসে সিয়াম মানে খাওয়া দাওয়া করতো, আল্লাহ তাদেরকে এইভাবে বেঁধে জাহান্নামে শাস্তি দেন। এখনো কিন্তু কেমন হয়নি, আল্লাহ সব দেখছেন, অর্থাৎ মরার পরে শুরু করতে হবে। রমাজানকে অবমূল্যায়ন করা যাবে না, সাবধান। এত বড় শাস্তি, কঠিন শাস্তি, আর শাস্তি তো অনেক হয়েছে, অনেক। এরপরে রাসূল বলেন, আমাকে দেখানো হলো বহু মহিলা, বহু মহিলা উলঙ্গ জাহান্নামের মধ্যে উলঙ্গ, আর তাদের স্তনগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে বিশাল বিশাল সাপ জাহান্নামে। আমি বললাম, মানে না বলে এরা আবার কারা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছে, এই মহিলারা ইয়ামনানা আওলাদাহুন্না আল-বানা, এরা তাদের নিজের সন্তানকে দুধ দিত না। একজন মায়ের বুকে দুধ থাকে প্রায় 60 মণ, কেউ 40 মণ। এই দুধ দেয়নি মা, সন্তানকে দেয়নি, শরীর দুর্বল হয়ে যাবে, চেহারা শুকিয়ে যাবে, বাচ্চাকে ফিডার খাওয়াছে, গরুর দুধ খাওয়াছে, নিজের দুধ খাওয়ায়নি। ওই দুধগুলো কোথায়? মরার পরে এই তাদের দুধ খাবে, জাহান্নামে বিশাল বিশাল সাপ। আল্লাহ বলছিল লুটু লুটু করে দুধ খাচ্ছে তারা। আমি বললাম, রাখা সাবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি, যে মহিলার পেটে বাচ্চা আছে, সে রমাদানে সিয়াম রাখবে না, পরে রাখবে। যে মহিলা বাচ্চাকে দুধ দিচ্ছে, সে সিয়াম রাখবে না, সে পরে রাখবে। আর সেই মহিলারা বাচ্চাকে দুধ দেয়, উদ্দেশ্য হলো স্তন ঝুলে পড়ে যাবে, তারা দুর্বল হয়ে যাবে, চেহারা লাবণ্য নষ্ট হয়ে যাবে। এই জাহেলিয়াতে বাংলাদেশের বহু মহিলা এরকম করেছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এই রমাদানকে আমরা যেন কল্যাণ করি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। বন্ধুরা, আমি শেষে বলতে চেয়েছিলাম একটা কথা, ইন্দা লিকাই রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ যেন হয় মরার সাথে সাথে। এই জন্য একটা বড় ইবাদত, স্পেশাল ইবাদত, যার নাম কি? সিয়াম। আমরা এই নিয়ত করব, আল্লাহ সিয়াম রাখছি, তুমি আমাদের সিয়ামকে কবুল করো, আমিন। আর আমাদেরকে মরার সাথে সাথে তোমার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, আমিন।